হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো সকালবেলাতে বেরিয়ে পড়েছি। কাল তো তোমাদের ব্লগে বললামই যে আমি গোছানো কমপ্লিট করে নিয়েছি, সকাল সকালে বেরোনোর আছে। তো সকাল সকাল এতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই সকালবেলাতে আর ইন্ট্রোটা সেইভাবে শ্যুট করা হয়নি। তাই ভাবলাম যে গাড়িতে যেতে যেতেই তোমাদের সাথে একটু কথা বলা যাক। তাই সকাল সকাল এখানে গাড়িতে যেতে যেতেই তোমাদের সাথে শ্যুট করছি। আর দেখো বাইরের চারিদিকের আবহাওয়াটা একদম নরম আছে। বৃষ্টি যে সেই যে শুরু হয়েছে, এখনও পর্যন্ত এদিকে প্রচুর পরিমাণে মেঘ জমে আছে। পুরো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গরমের লেশ মাত্র নেই। তো বাইরে গেলে এমনিতেই গ্রামের দিকে দেখবে একটু গরমটা কমই থাকে। আর এখানেও যেখানে আমি থাকি সেখানে সবুজে সবুজে গাছপালাতে ভর্তি। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি প্রায় বাড়ির কাছাকাছি রাস্তায় ঢুকেই পড়েছি। জঙ্গল এটা আমাদের, প্রচুর শাল গাছে ভরা জঙ্গল। তো দেখতে খুবই ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার না করলে চলে বলো? এত সুন্দর সবুজ বনানী দেখে কার না ভালো লাগে। এই নতুন নতুন গাছে পাতা গজাচ্ছে, দেখতে দারুণ লাগে। তো সেই জন্যই তোমাদের সাথে একটু সবুজে ভরা বনানীটা শেয়ার করলাম। তোমরা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো যাওয়া যাক। চলো ঢুকে পড়েছি আমার গ্রামেতে। আর এই হচ্ছে আমাদের গ্রামের মধ্যমণি একদম, বাবা রত্নেশ্বরের মন্দির। তো এখানে বিশাল বড় করে গাজন হয়। আমি যদি গাজনে আসতে পারি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো এবার বাড়ির দিকে রওনা হই চলো। আর যেতে যেতে তারপর তোমাদের সাথে চলো কথা হচ্ছে। এটা দিদি এনেছে, নইছে। হ্যাঁ হ্যাঁ, হাই বনু, হাই। এসো এসো, চলে এসেছি। কোথায় এসেছো? ও বাবা, ও ঠাম্মা বলছে যাবো, বলছে না 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 বলছে না না। এটা কে? এবারে আর বদমাইশি দেখতে এ চা ঠান্ডা লাগার ভয় করছে। তোরা কবে এসছিস তাহলে? আমি এসেছি আগে শনিবার? আগের শনিবার, মানে 15 তারিখ। পাগলা কোন হয়েছে? হাই করে দাও বুনু। হাই ভাই হাই করে দাও। হাই করতে সব এত দেরি কেন রে? ওই যে তোমাদের দেখালাম যে গ্রামের মধ্যমণি আমাদের বাবা রত্নেশ্বরের মন্দির, সেখানেই বাবা আজকে সকালবেলাতে মনই দিয়েছে। তো আমার আসতে অনেকটাই লেট হয়ে গেছে, তাই আমি এসেই মনইটাই খাবো। তো এটা হচ্ছে ওখানেই পুজো হয়, ওখানেই তোমার রান্নাটা করতে হয়, পায়েস রান্নাটা। তো সেটাই বাবা ওখানে করেছে, আজকে দেওয়া হলো। যেহেতু আজকে আমিও আসছি আর বোন যেহেতু আগের থেকে এসেছে, তো সেই জন্যই বাবা মা দুজন মিলেই আজকেই দেবে বলে ঠিক করেছে। এটা আমাদের পুরো চৈত্র মাস জুড়ে হয়। তো মা এখন আমাদেরকে দিচ্ছে খেতে, তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো এই জিনিসটা সত্যিই পাওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার। প্রতি বছরই এটা দেওয়া হয় আমাদের বাড়ি থেকে। তো এটা আমরা এই টাইমে যখনই আসি তখনই খেতে পাই, কারণ কি এই জিনিসটা সত্যিই খুবই মহাপ্রসাদ যাকে বলে, এটা পাওয়া কিন্তু অতটাও সোজা জিনিস নয়। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া কমপ্লিট করার পর মা বলল যে একটু বাড়ি বাড়ি গিয়ে দিয়া। এটা আমাদের রীতি হচ্ছে এই গ্রামেতে, যে কারোর বাড়িতে মনই দেওয়া হোক না কেন,
পুরো চৈত্র মাস জুড়ে কিন্তু সবাই বাড়ি বাড়ি যেয়ে দিয়ে আসে। তো সেটা আমাদেরও আছে। তো মা আজকে বেরোতে পারছে না, কারণ কি রান্নাবান্না সব কিছুতে নিয়ে ব্যস্ত। তো আমাদের পাড়াতে যে কটা বাড়ি আছে তো সে সব কটা বাড়িতেই আমাদেরকে দিতে হয়। মা বললো চল তুই দিয়ে আয় একটু। আর আমি যেহেতু বাড়ির বড় মেয়ে তাই বেরিয়ে পড়লাম, আর সাথে আমার মেয়েকেও নিলাম। তো দুজন মিলে আমরা এখন বেরিয়ে পড়েছি। পাশাপাশি বাড়িগুলোতে দেওয়ার আছে, একটু করে দিয়ে দিচ্ছি। সব বাড়িগুলোই চেনা পরিচিত, একটু করে কথাও হয়ে যাচ্ছে সবার সাথে, আর একটু মায়ের কাজটাও হালকা হয়ে গেল। আর জানো তো বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, কিন্তু তবুও বলছি যে ঠিক আছে চলো কাজগুলো করেই নিই, মা তো আর আসতে পারবে না। দেখো জেঠিমার বাড়ি থেকে বেরিয়েই জানো এখানে একটা কাকিমার বাড়ি আছে, প্রচুর গাছ লাগিয়েছে, কত শিম ধরেছে দেখো গাছগুলোতে। এই হচ্ছে গ্রামের দিকে এক সুবিধা জানো তো, প্রত্যেক বাড়িতে যেখানে যে যেটুকু পারে সব বাড়িতেই লাগিয়ে নেয়। একদম টাটকা টাটকা সবজিগুলো সব পেয়ে যায়, কত ফ্রেশ লাগে খেতে। তো এগুলোর একটা স্বাদই আলাদা। তো এই দেখো টমেটো ধরেছে, আমার মাও বানিয়েছে, তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। চলো এখন কাকিমার বাড়িতে ঢুকি। এই যে কাকিমার বাড়িতে ঢুকছি, এটাই হচ্ছে ওই কাকিমার লাগিয়েছে ওগুলো বাইরে। তো এই যে কাকিমার বাড়িতে ঢুকলাম, দিয়ে দিলাম প্রসাদটা। তারপরে দুপুরবেলাতে এখন খাওয়া দাওয়ার পালা। তো আজকে যেহেতু ঠাকুরের পুজো দেওয়া হয়েছে ওই জন্য মা আজকে নিরামিষই রান্না করেছে। তো করেছে ফুলকপির তরকারি, ডাঁটা চচ্চড়ি, আর করলা ভাজা, করলা আলু ভাতে, আর একটু করেছিল চাটনি। এখন সন্ধ্যাবেলায় প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, কারেন্ট চলে গেছে। তো তাও বৃষ্টি পড়ছিল, বাবা একটু আমাদের জন্য ফুচকা এনে দিয়েছে। অন্ধকারের মধ্যেই শ্যুট করেছি, তোমাদের দেখতে কতটা ভালো লাগছে আমি জানি না, তবে শ্যুট করলাম, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, এটাই আমার ভালো লাগছে। তো এখন ওই জন্য সবাই মিলে একটু বসে ফুচকা খাওয়া দাওয়া করছি। তারপরে রাত্রেবেলায় এবার রাত্রেবেলায় ডিনার করব। তো কারেন্টটা চলে এসেছে ঠাকুরের কৃপাতে, যাই বলো। তো এই যে বসে পড়েছে, আমার ছেলে আমার জায়গায় বসে গেছে, ও একটু খেতে ভালোবাসে জানোই তো, তোমরা দেখেইছো। তো ও বসে বসে এখন খাচ্ছে, ও দিদিও খাচ্ছে, সবাই একটু খেতে বসে গেলাম। তো চলো আজকের মতো এখানেই তাহলে ব্লগটা শেষ করলাম। আমার ব্লগ যদি তোমাদের দেখতে ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। আর চ্যানেলে যারা নতুন আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।